ওয়েলকাম টু কোয়ান্টাম ক্লাস। আজকে আমরা টিপিএসসির যে 2024-এর যেটা টিসিএস টিপিএস হবে ওইটার এক্সামসের প্রিপারেশনসের জন্য টপিকসকে আমরা ডিসকাশন করব। আজকে আমরা মেইনসের একটা পেপার নেব, সেটা হলো ইকোনমিক্স। আমরা জানি পেপার 4 যেটা অ্যাকচুয়ালি মেইনসের, ওই পেপার 4 থেকে একটা কোশ্চেন্সকে আমরা সলভ করব। কিভাবে লিখতে হবে, এই টপিক্সটা কি, যারা আমাদের অলরেডি টিসিএসের ব্যাচে আছো তাদেরকে আমরা বলেছিলাম যে এটা কোশ্চেন্স রিলেটেড টপিকস আমরা ভিডিও তোমাদেরকে শেয়ার করব, তো তার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। তো অ্যাকচুয়ালি টিসিএসের যে টপিক, স্পেশালি টিসিএসের টপিকসগুলি নিয়ে অনেকের ডাউট থাকে, যেগুলি কীভাবে লিখতে হয়, কীভাবে কী করতে হয়, ম্যাটেরিয়ালস কীভাবে কালেক্ট করা হয়, বা ম্যাটেরিয়ালস বা এগুলিকে আনসারগুলিকে কীভাবে প্র্যাকটিক্যালি ভালোভাবে লিখতে হবে এক্সামসের মধ্যে। তো আমরা প্রত্যেকটা কোশ্চেন্সকে কীভাবে সলভ করতে হবে, ওই সলভ কোশ্চেন্সটা আমরা বুঝিয়ে দেবো টপিক্সটাকে। তো তুমি যদি ইজিলি এটাকে বুঝতে পারো তাহলে তুমি নিজের ভাষায় লিখতেও পারবে। তো লেটস স্টার্ট। আমরা প্রথম কোশ্চেনটা দিয়ে স্টার্ট করছি। এটা হলো এটা বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড একটা টপিক্স। তো এটার মধ্যে ফার্স্টে যে কোশ্চেনটা আমরা নিলাম সেটা হলো গিয়ে এক্সপ্লেইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ইকোনমিক্স। ইকোনমিক্সের মধ্যে যে ব্রাঞ্চগুলি কী কী এগুলিকে এক্সপ্লেন করতে বলেছে। তো অ্যাকচুয়ালি ইকোনমিক্সের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা স্পেশাল ব্রাঞ্চ থাকে। একটা হলো গিয়ে স্পেশালি যেটা, এটা হলো গিয়ে এটা মাইক্রো ইকোনমিক্স, আর একটা হলো গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মিনস স্মলেস্ট, আর মাইক্রো মিনস একটু লার্জ। তো মাইক্রো মিনস হলো গিয়ে যেখানে যে কোনো একটা মার্কেটের মধ্যে ওই সমস্ত জিনিসগুলিকে ডিল করা হয়, বা এই সমস্ত ম্যাটারটাকে ডিল করা হবে যেটা অ্যাকচুয়ালি স্মলেস্ট অ্যামাউন্ট হিসাবে কনসিডার করা হবে। যেমন আমি যদি মনে করি কারোর পার্সোনাল ইনকামটা যেটা, এটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে পড়বে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আমাদের ইন্ডিয়ার পোভার্টিকে মেজার করো, তো পোভার্টিটা এটা একটা লার্জার ইউনিট, তো এটা হবে ম্যাক্রো ইকোনমিকের পার্ট। তো এই সমস্ত ম্যাটারগুলিকে বলা হয় মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। তো এটার এক্সপ্লেনেশনটা কীভাবে লিখবে তোমরা? মাইক্রো ইকোনমিক্স মিনস ইট ইজ কনসেন্ট্রেট উইথ দ্য হাউ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইন্টারেক্ট ইন ইন্ডিভিজুয়াল মার্কেট অ্যান্ড হাউ দিস ইন্টারেকশনস ডিটারমাইন দ্য প্রাইস লেভেল অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস। এটা মানে এটা যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কেটের মধ্যে, একটা ইন্ডিভিজুয়াল, এটা একটা কোনো অর্গানাইজেশন হতে পারে, ইন্ডিভিজুয়াল যে কোনো একটা কোম্পানি হতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো পার্সন হতে পারে, তার যে মার্কেটের মধ্যে তার যে ডিমান্ড এবং সাপ্লাই কোনো জিনিস নিয়ে, এবং কি এই যে ডিমান্ড এবং সাপ্লাইটা যেটা, এটা যে ডিল করা, এটাই হলো গিয়ে মাইক্রো ইকোনমিক্সের পার্ট। তো আলটিমেটলি এই লাইনটার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট ওয়ার্ড হলো গিয়ে ইন্ডিভিজুয়াল মার্কেট। এই কথাটা তোমাদেরকে লিখতে হবে। আর এটার মধ্যে আরেকটা পয়েন্ট আমরা যদি লিখি, এটা এক্সামিন দ্য ইকোনমিক বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল অ্যাক্টরস ইন দ্য লেভেল অফ দ্য ইন্ডিভিজুয়াল ইকোনমি এন্টিটি, যেমন ইন্ডিভিজুয়াল ফার্মস, ইন্ডিভিজুয়াল কনজিউমার, ইন্ডিভিজুয়াল ওয়ার্কার। তো এই সমস্ত ম্যাটারগুলিকে নিয়েই ডিল করা যেটা ইকোনমিক্সের প্রসেস, এটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। তো এখানে কি করা হয় যে এখানে ইকোনমিক্যাল বিহেভিয়ারটা স্টাডি করা হয়, ইন্ডিভিজুয়ালস এর ম্যাটারটা, বা কোনো একটা ইন্ডিভিজুয়াল ফার্ম নিয়ে পড়াশোনা করা হবে, বা ইন্ডিভিজুয়াল কনজিউমার্স এবং ইন্ডিভিজুয়ালস ওয়ার্কারের ম্যাটার নিয়ে দেখাশোনা করা হবে। এগুলি হলো কি মাইক্রো ইকোনমিক্সের পার্ট। আর ম্যাক্রো ইকোনমিক যদি বলি, ইট ইজ কনসেন্ট্রেট উইথ দ্য হাউ দ্য ওভারঅল ইকোনমি ওয়ার্কস। এটার মধ্যে একটা লার্জার ইউনিট হবে। তো এটা টোটাল এই লার্জার ইউনিটটা কীভাবে কাজ করবে। ইট স্টাডিজ দ্য ইকোনমি অ্যাজ এ হোল অ্যান্ড ইট ফিচার লাইক ন্যাশনাল ইনকাম, এমপ্লয়মেন্ট, পোভার্টি, ব্যালেন্স অফ পেমেন্টস, ইনফ্লেশন। তো এই সমস্ত ম্যাটারগুলিকে নিয়ে ডিল করা, মানে লার্জার অ্যামাউন্ট নিয়ে ডিল করাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। এবার এটা আনসারটা 5 মার্কসের জন্য আমরা যদি নিই, তাহলে এই দুইটা আনসার লিখলে কিন্তু, দুইটা টপিক লিখলে আনসারটা কমপ্লিট হবে না। তো আদার ব্রাঞ্চ নিয়েও তোমাকে কিছু লিখতে হবে। এখন আদার্স যে অন্য ব্রাঞ্চগুলি আছে সেগুলি কী কী? একটা হলো গিয়ে ফার্স্টে ডেভেলপমেন্ট ইকোনমিক্স। এইটা একটা ব্রাঞ্চ যেখানে অ্যাকচুয়ালি যে 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 সমস্ত কান্ট্রিগুলি একটু লো ইনকাম কান্ট্রি, একটু ডেভেলপিং কান্ট্রি, এখনও ডেভেলপ ঠিকভাবে হয়নি, বাংলাদেশের কথা যদি বলি আমরা, বা ইন্ডিয়ার কথা আমরা যদি বলি ডেভেলপিং কান্ট্রি, এই সমস্ত কান্ট্রিগুলির মধ্যে যে ইকোনমিক্সটা কীভাবে ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে, এই ম্যাটারটাকে ডিল করার সিস্টেমটাকে বলা হয় ডেভেলপমেন্ট ইকোনমিক্স। তাদের যে বিভিন্ন বাইরের কান্ট্রি থেকেই যেটা প্রোডাক্ট যখন আসবে, ইনপুট যখন বা আউটপুট যখন, এই সমস্ত ম্যাটারগুলিকে নিয়ে ডিল করতে হবে ডেভেলপমেন্ট ইকোনমিক্সের মধ্যে, যাতে ওই কান্ট্রিটা প্রগ্রেস করতে পারে। তো এটা হলো গিয়ে ডেভেলপমেন্ট ইকোনমিক্স। এটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো গিয়ে, বা লাইন হলো গিয়ে লো ইনকামস কান্ট্রিজ। সেকেন্ড হলো গিয়ে বিহেভিয়ারালস ইকোনমিক্স। বিহেভিয়ারালস মিনস কি, যে ব্রাঞ্চের মধ্যে অ্যাকচুয়ালি
সোশ্যালস, কগনিটিভস অ্যান্ড ইমোশনাল ফ্যাক্টরস ইকোনমির মধ্যে ডিসিশনসের ইন্ডিভিজুয়ালি হোক এবং কি তার কনসিকুয়েন্স, মার্কেট প্রাইসের, রিটার্ন, রিসোর্স অ্যালোকেশনস, এই সমস্ত ম্যাটারগুলিকে নিয়ে ডিল করাকে বলা হয় কি বিহেভিয়ারালস ইকোনমিক্স। বিহেভিয়ারালস ইকোনমিক্স মিনস হলো গিয়ে যেখানে অ্যাকচুয়ালি এটা সামাজিকভাবেই হোক, এটা কোনো একটা ইমোশনালভাবেই হোক, যে ইকোনমিক্সের ডিসিশন নেওয়ার যে ইন্ডিভিজুয়ালি হোক আর এটা পুরো মার্কেটেরই হোক, এই সিস্টেমটাকে বিহেভিয়ারালস ইকোনমিক্স বলা হবে। এটা আমি একটু যদি সিম্পলি ভাষায় বলি যে ইকোনমিক্সের মধ্যে তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যখন কোনো একটা বিজনেস বা যে কোনো একটা ম্যাটার যারা কোম্পানিকে রান করে তারা কিন্তু সবসময় ইমোশনালি ডিল করলে কিন্তু কোনো একটা ম্যাটার ইকোনমিক্সের মধ্যে এটা কিন্তু ফ্রুটফুল হবে না। তাদের সময় এটা সবসময় আমরা জানি যে কোনো একটা বিজনেসের মধ্যে কী থাকে, একটা হাই পয়েন্ট থাকে, একটা লো পয়েন্ট থাকে। মিনস কখনো কখনো বিজনেস হাই পজিশনে যাবে, কখনো কখনো লো পজিশনে যাবে। তো এই যে কার্ভটা হয়, তো এটার মধ্যে ওদেরকে ইমোশনালি মার্কেটের সিচুয়েশনটাকে ডিল করতে হবে। সামাজিকভাবেও যদি আমরা দেখি যে আমার কাছে এখন সাপোজ মনে করো 2000 রুপিস আছে, এখন এই 2000 রুপিসটাকে আমি সিম্পলি একবারেই খরচ করবো না এটার মধ্যে থেকে 1000 রুপিস খরচ করার পরে বাকি 1000 রুপিসকে আমি সেভ করব, এই সমস্ত ম্যাটারকে নিয়ে স্টাডি করার সিস্টেমটাকে বলা হয় কি বিহেভিয়ারালস ইকোনমিক্স। নেক্সট হলো গিয়ে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স। এখন এই ইকোনমিক্সের এই পার্টটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা ডিল করবো যে এনভায়রনমেন্ট কীভাবে ইকোনমিক্সের সাথে কানেক্টেড হচ্ছে। এখন ইকোনমি যদি যেমন আমরা দেখি যে ম্যাক্সিমাম যে সমস্ত কান্ট্রিগুলি খুব ইকোনমিক্স খুব ডেভেলপড, তারা কিন্তু এনভায়রনমেন্টের উপরে কিন্তু জোর দেয়। এখন যে সমস্ত কান্ট্রিগুলি দরিদ্র, তাদের বা পোভার্টিতে ভুগে বা তাদের খাওয়া দাওয়ার জোটে না ঠিকভাবে, তারা কিন্তু আমরা দেখি যে এনভায়রনমেন্টও কিন্তু বেশি একটা ভালো পজিশনে থাকে না। অ্যাকচুয়ালি ম্যাটারটা এটাই, এখন কোনো একটা কান্ট্রির তার এনভায়রনমেন্টের পলিসিটা কিন্তু ইকোনমিকের সাথে কিন্তু এটা ডিরেক্ট প্রপোর্শনে থাকে। এখন কোনো কান্ট্রির টাকা বেশি, তো ডেফিনেটলি এনভায়রনমেন্টের পিছনে খরচ করবে। এখন যে সমস্ত কান্ট্রিগুলি খুব ডেভেলপড, তারা কী করে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি সেট আপ করে। তো ইন্ডাস্ট্রি হলে আবার কী হবে, সেটা এনভায়রনমেন্ট আবার ক্ষতি করে। তো এটাও কিন্তু কোথাও না কোথাও বাস্তবিকভাবে ইকোনমিক্সের সাথে কানেক্টেড হয়। তো এই সমস্ত ম্যাটারগুলি এইটাকে যদি আমরা আরেকভাবে এক্সপ্লেন করি, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স মিনস হলো গিয়ে যে ইকোনমিক্স ইম্প্যাক্টটা যেটা, যে এনভায়রনমেন্টাল পলিসিস থাকে, এই পলিসিসের সাথে যদি আমরা কানেক্ট করা, এটা কেমনভাবে হবে ইকোনমিক্সের ইম্প্যাক্টটা যদি। এখন ইকোনমিক মানে কি, অর্থনৈতিক, আর এনভায়রনমেন্ট মানে কি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। এখন একটা ইকোনমিকের একটা যদি সাপোজ কোনো একটা বড় কোম্পানি হয়, যেমন আমরা যদি মনে করি TCS বা আমরা মনে করি টাটা, বড় বড় কোম্পানিগুলি আমরা যদি নিই, এই কোম্পানিগুলিতে সবাই কিন্তু জব পাওয়ার জন্য বা ম্যাক্সিমাম মানুষ এখানে চাকরি করে এবং কি এটার মধ্যে হাই প্যাকেজও থাকে, তাদের স্যালারিও ভালো দেয়। অ্যাকচুয়ালি তাদের এনভায়রনমেন্ট যেটা ক্রিয়েট করে এটা খুব হাই ক্রিয়েট করে। এখন কিছু কিছু কোম্পানি থেকে খুব লো লেভেলের কোম্পানিগুলি, মিনস কি তাদের এত বেশি আর্থিক সহায়তা ওদের নেই, তো তাদের কিন্তু সেখানে ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, ওয়ার্কিং এনভায়রনমেন্টও কিন্তু এত একটু হাইফাই নেই। সো এটা হলো এনভায়রনমেন্ট ইকোনমিক্স। তো ইকোনমিক্সের সাথে এনভায়রনমেন্টের রিলেশন। নেক্সট হলো কি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। এটার মধ্যে এই ব্রাঞ্চটার মধ্যে স্টাডি করা হয় যে ইকোনমিক্স কীভাবে ডিফারেন্ট কান্ট্রির মধ্যে কীভাবে একই সাথে কানেক্টেড হয়। যেমন ফরেন ট্রেডস, ফরেন এক্সচেঞ্জ, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, বাকি কোনো একটা বাইরের কান্ট্রি থেকে একটা কান্ট্রিতে জিনিস আসবে বা ওই কান্ট্রি থেকে বাইরে যাবে, এই সমস্ত ম্যাটারগুলি আমরা জানি ফরেন ট্রেড, ফরেন এক্সচেঞ্জ এগুলির উপর নির্ভর করে। তো এগুলি ঠিকঠাক থাকতে হবে, তাহলেই কিন্তু কী হয় যে ইকোনমিক্সের এই যে ম্যাটারটা স্টাডি করা, এটাই হলো গিয়ে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। আমরা দেখি যে ম্যাক্সিমাম কান্ট্রি এখন সাপোজ ইন্ডিয়া এখন ইকোনমিক্যালি 5th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি। তো 5th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি মানে কি, যে বাইরের কান্ট্রিগুলো এখন ইন্ডিয়াতে ইনভেস্ট করতে চাইবে বা বাইরের কান্ট্রি থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রোডাক্ট এখন বাইরে যাবে, অনেক ছোটো ছোটো কান্ট্রি, দরিদ্র কান্ট্রিকে হেল্প করবে। তো এই যে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এটাই হলো ইন্টারন্যাশনাল যে ব্রাঞ্চ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স নিয়ে। নেক্সট হলো গিয়ে ইনফরমেশন ইকোনমিক্স। এখানে অ্যাকচুয়ালি স্টাডি করা হয় যে ইকোনমিক্সের যে টেকনোলজিটা কীভাবে ইকোনমিক্সকে ডেভেলপ করা যাবে, কীভাবে ইনফরমেশনকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে, দ্যাট ইজ কল্ড দ্য ইনফরমেশন ইকোনমিক্স। এখন সাপোজ আমি যদি বলি যে এই একটা ইকোনমিক্সের মধ্যে একটা কোনো কান্ট্রির ইকোনমিক যদি হাই হয়, তাহলে ওই কান্ট্রি কিন্তু ইনফরমেটিভ কান্ট্রি হবে, বিকজ তারা জানবে ওই কান্ট্রিটা কোথায় কত টাকা ইনভেস্ট করতে হবে আর এটার জন্য কী কী ইকুইপমেন্টসের দরকার হবে, এই সমস্ত ম্যাটারগুলি কিন্তু ইনফরমেটিভ ইকোনমিক্স। তো যে ব্রাঞ্চের মাধ্যমে আমরা স্টাডি করব যে কোনো একটা ইকোনমিক্সকে কীভাবে ইনফরমেশনের সাথে কালেক্ট করা হচ্ছে। এখন যে কান্ট্রি সবথেকে বেশি পপুলার, তারা অ্যাডভার্টাইজমেন্টের পিছিয়ে বেশি টাকা খরচ করবে। অ্যাডভার্টাইজমেন্টের পিছিয়ে বেশি টাকা খরচ করলে কী হবে, ওদের ইকোনমিক্স ডেভেলপড হবে। তো এখন এটাই হলো গিয়ে আমরা জানি ইনফরমেটিভ টেকনোলজি।
নেক্সট হলো ডেমোগ্রাফিক ইকোনমিক্স। ডেমোগ্রাফিক ইকোনমিক্স বা পপুলেশন ইকোনমিক্স বলা হয় এটাকে। এটা অ্যাকচুয়ালি যেখানে ডেমোগ্রাফি, হিউম্যান পপুলেশন, সাইজ, গ্রোথ, ডেন্সিটি, ডিস্ট্রিবিউশন, ভাইটাল স্ট্যাটিস্টিক্স এগুলো নিয়ে ডিল করা হয়। কোনো কান্ট্রির যেমন ইন্ডিয়ার কথা আমরা যদি কনসিডার করি, তো ইন্ডিয়া হলো একটা ভাস্ট কান্ট্রি, ডেমোগ্রাফিক ওয়ার্ল্ডের সব থেকে বড়ো এখন লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি। তো এখানে কিন্তু সমস্ত মানুষেরকে ইকোনমিক্যালি ডেভেলপ করা পসিবল না। তো ইকোনমিকে ইন্ডিয়া কতটুকু ডেভেলপড এটা ডিপেন্ড করবে প্রত্যেক মানুষকে এখানে ঠিকভাবে খাচ্ছে কিনা, হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, এই সমস্ত জিনিসগুলি কিন্তু দেখা হয়। তো ইকোনমিক্স যখনই ডেভেলপড হবে সেখানে তার মধ্যে থেকে সবারই কিন্তু রোজগারের ব্যবস্থা থাকতে হবে, সবারই কিন্তু সবাই যাতে খেয়ে বাঁচতে পারে সেটার ব্যবস্থা থাকতে হবে। তো এটা পপুলেশনের উপরে ডিপেন্ড করে, সাইজের উপরে ডিপেন্ড করে, ওই কান্ট্রি গ্রোথ, ডেন্সিটি, ওই পপুলেশনসের ডিস্ট্রিবিউশনস, এই সমস্ত ম্যাটারগুলি নিয়ে ডিল করা, এটা ডেমোগ্রাফিক ইকোনমিক্স। তো এই হলো গিয়ে ফার্স্ট কোশ্চেন্সের এই টপিকসগুলি তোমাদেরকে লিখতে হবে 5 মার্কসের কোশ্চেন আসলে। এর বেশি অ্যাক্সেস কিছু লেখা যাবে না, বিকজ যত বেশি তুমি অ্যাক্সেস লিখবে তো এটা কিন্তু মার্কস কিন্তু তত তোমার কিন্তু মেইন পয়েন্ট মিস হয়ে গেলে কিন্তু মার্কস কিন্তু টিসিএসে দেবে না। তো এইভাবে আনসার করতে হয়। আই থিঙ্ক বুঝতে পারছো। আমরা আবার নেক্সট কোশ্চেন দেবো। তো ততক্ষণ অবধি থ্যাংক ইউ।